আর একদম মন খারাপ নয়। সামনে বাড়িতে তো একটা বিয়ে আসছে, হই হই করতে হবে তো। আর সব শেষ হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, কেমন? আমি নিচে যাই, অনেকক্ষণ উপরে এসেছি, তুমি চলে এসো। এইভাবে দিনের পর দিন ঘুরি ঘুরি মিথ্যে কথা বলে পার পাবে তো? তুমি এখানে কেন? মা কেন ডেকেছিল সেটাই দেখতে এসেছিলাম, দেখলাম। ভালোই তো মিথ্যে কথা বলতে শিখেছো, বানিয়ে বানিয়ে অনেক রকম গল্প বলছো। ফ্যান্টাস্টিক, ভালোই ক্ষমতা তোমার। একেই বোধহয় বলে উদ্ভাবনী ক্ষমতা, তাই না? আমার মা তোমাকে এত বিশ্বাস করে, এত ভালোবাসে, তুমি তাকেও ঠকাতে পারলে তো? কি? এই যে আমার মাকে তুমি বললে তুমি তার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না, তাকে কোনোদিন ঠকাবে না, কথাগুলো ভেবে বলেছো? কেন? ভুল কিছু বলেছি বুঝি? কোনো সন্দেহ আছে বুঝি? আমি তো সত্যি সত্যি একটা বড় বিপদের হাত থেকে তোমাকে আর তোমাদের বাড়িকে বাঁচিয়েছি আয়ুষ। আর অলরেডি আমার মার কাছ থেকে যে সত্যি কথাগুলো লুকিয়েছো সেগুলোর কি হবে? একটা বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে কিছু ছোট মিথ্যে কথা বলেছি, এতে তো অন্য কারো কোনো দায় নেই। ক্ষতি যদি কিছু হয় সেটা তো আমার হবে, অন্য কারোর তো আর হবে না। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি তো, আজকের এই দিনটার জন্য একদিন তুমিই রিপেন্ট করবে, আমি করব না। জানি আয়ুষ, এই কথাটা আমার থেকে ভালো আর কে জানে। লক্ষ্মী, বলি শুনছো? হ্যাঁ শুনছি। এ নাও চা নাও। তুতুল কিন্তু উঠেই রেডি হয়ে গেছে, তুমি আর ওর কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করো না। 7:30টাও বাজেনি, যাও তুমি উঠে রেডি হও গিয়ে। আরে সেই কথাটা বলবার জন্যই তো এত ডাকাডাকি করছি। কি হয়েছে? কি এতক্ষণ পরে কি? আর কেউ যদি এরকম তোলো হাড়ির মতো মুখ করে থাকে তাহলে কারোর কথা বলার ইচ্ছা হয়? কি অপরাধ করলুম তা তো জানি না। আরে বাবা, বৌদির নির্দেশে আমি তো সেই ওষুধ গিলে মরছি, খাচ্ছি তো আমি। সেটা যদি বিশ্বাস না হয় তাহলে পরিমাকে জিজ্ঞেস করলেই হয়, সেই তো সাক্ষী, জলজান্ত সাক্ষী। তারও বলিহারি যায়, তার সব বাক্য হয়ে গেছে, আর কিছু বলতে পারছে না সে। দুটো কথা খসিয়ে বলতে তো পারো মেয়েটাকে যে আমি ওষুধটা খাচ্ছি। আরে বাবা, বকর বকর না করে যাও না, উঠে গিয়ে রেডি হও না। মেয়েটা কখন থেকে উঠে রেডি হয়ে বসে আছে, আর উনি বিছানায় গড়াগড়ি খাচ্ছেন। ছেলেটা ওদিকে দাঁড়িয়ে থাকবে, কেলেঙ্কারি হয়ে যাবে না? ওঠো না, জানো আর কোনো কেলেঙ্কারি হবে না। আয়ুষ বাবাজি যে কাণ্ডটি করে দেখালো, এরপর কিন্তু ওর সম্পর্কে আর কোনো কথাই চলে না। সত্যি তুমি বোধহয় ঠিকই বলেছো। জানো, আয়ুষ মনে হয় বুঝতে পেরেছিল আমার তুতুলকে না পেলে আমি অসুস্থ হয়ে পড়ব। ছেলেটা ভেতরে ভেতরে ভীষণ চাপা, বাইরে থেকে কিছুই বোঝা যায় না। তুমি কি রেডি হবে না আমি চেঞ্জ করে নেব? এই দেখো,
লক্ষ্য করলে লক্ষ্মী কিরকম মধুপুরা থেকে ফেরা ইস্তক একটা তিরিক্ষে মেজাজ হয়েছে। আচ্ছা কি অপরাধ করলুম আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তুমি উঠে রেডি হও না। তুমি একটু রেডি হও না, একদিন ধরে তো আমায় দেখছো, কোনোদিন দেখতে পেয়েছো যে আমি কাজকর্ম ফাঁকি দিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে আছি আর উঠতে পারছি না? কি হয়েছে? যাক, তবু জিজ্ঞেস করে মেয়ে আমায় ধন্য করলো কি হয়েছে। আর বলিস না, ওই অনেকদিন পরে পেটটা আবার সত্যি গন্ডগোল পাকিয়েছে, কিরকম মুচড়ে মুচড়ে উঠছে, বুঝতে পারছিস? কখন যে কি হয় ঠিক না, এমনি কিছু নয়, তো মাঝে মাঝে নার্ভাস লাগছে। তা ওই আয়ুষ তো তোকে একাই স্কুলে নিয়ে যেতে পারে, তোকে স্কুলে ভর্তি করবে, এই তো মধ্যে ব্যাপার না। সে কথা বলছি না, আমি বলছি যে গতবার তো ও একাই নিয়ে গেছিল। আসলে আমি না মানে এই অবস্থায় রাস্তায় বেরোতে ভরসা পাচ্ছি না, কখন কি হয় একটা কেলেঙ্কারি কাণ্ড করে ছাড়বো, সে আমার একবারে লজ্জায় খুন হয়ে যাওয়ার অবস্থা হবে। হে বাবা, এ আবার কি কাণ্ড, তুমি যেতে পারবে না? এমন ভাবে কথা বলছে যেন আমি ইচ্ছে করে প্ল্যান প্রোগ্রাম করে যেতে পারছি না। আমি কি যেতে পাচ্ছি না, তো পাচ্ছি না, আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে আয়ুষ এখনো বাড়ি থেকে বেরোয়নি। আমি ওই বাড়িতে গিয়ে বলে দিচ্ছি তোমার যেহেতু শরীরটা খারাপ তাই আমরা আজকে নয় কালকে যাব। না 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 না, একদম না, একদম না। ও আমি পাগল করে ছেড়ে দেবে মেয়ে, ও সমস্ত একদম সব মানুষের কথা বলতে যাবে না। তারপর কি থেকে কি হয়ে যাবে আর রক্ষে থাকবে না। তুমি সোজা কথা তাই বলবে, যা সত্য তাই বলবে, পরিষ্কার বলবে যে জেঠু অসুস্থ, জেঠু পেট খারাপ হয়েছে, সে রাস্তায় বেরোতে ভরসা পাচ্ছে না, তাই তুমি যাবে এবং আয়ুষের সঙ্গেই একা যাবে। না, কেন রে মা, না কেন? তাছাড়া আয়ুষই তো বলেছিল তোকে স্কুলে ভর্তি করে দেবে, আর সেটা যদি ও আজকে না করতে পারে ও তো ব্যস্ত হয়ে পড়বে, কবে করবে বল? তাছাড়া এটা তো আর মা সাধারণ মানুষের বিয়ে নয়, এটা হচ্ছে গিয়ে হিরো হিরোইনের বিয়ে। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া নাচার মতো ব্যাপার। আর তাছাড়া রাজার বাড়ি বলতে তো এখন এদেরকেই বোঝায়। ধরে নিতে পারিস রাজপুত্রের বিয়ে, হই হুল্লোড় হবে, সানাই বাজবে, কত লোকজন আসবে। লোকজন কি বলছো? সে একবারে দিন রাত আলোয় আলোয় একবারে একাকার হয়ে যাবে। উফ, তোমরা এত কেন কথা বলতে পারো? তাছাড়া অন্যের বাড়ির ছেলের বিয়ে নিয়ে আমাদের এত কথা বলার কি দরকার? আর তোমাদের কি দুটো করে পাখনা গজাবে এই বিয়েতে? না তো, তোমরা যেমন ছিলে তেমনই থাকবে। আমরা হলাম আদার ব্যাপারী, জাহাজের খবরে আমাদের দরকারটা কি শুনি? বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, এই তো একবারে ঘরের মধ্যে একটা কথা বলেছি, তো এত ফোঁস করে উঠবার কি হয়েছে? একটা কথা ভুলে যাস না তুতুল, আজ কিন্তু আয়ুষের জন্যই আমরা তোকে ফিরে পেয়েছি। তাছাড়া তুই বলছিলি না যে এবারে মধুপুরায় গিয়ে তোর একদম মন থেকে নি, বলিস না? কি রে রে পাগলি, কাঁদছিস কেন? কি 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 হলো রে? দেখো তুতুল কাঁদছিস কেন মা? কি হয়েছে বল? আমরা তো সেরকম কোনো কথা তোকে বলিনি। কি হয়েছে? চুপ করো না প্লিজ, দোহাই তোমাদের। দিন রাত আমার এক কথা শুনতে ভালো লাগছে না। তোমাদের এই কথাগুলো বলা হয় তোমরা নিজেরা বলো, আমি যখন থাকবো না তখন বলো। আমি যাচ্ছি, আমি কি বলে আসছি যে আজ ভর্তি হওয়া হবে না। আর তোমরা একটা কথা কেন বুঝতে পারছো না? আয়ুষ আমাকে একা নিয়ে যাবে না বলেই তো জেঠুকে সঙ্গে যেতে বলেছিল। আমাকে পাশে বসিয়ে নিয়ে যেতে ওর প্রেস্টিজে লাগে না বলো? লাগে তো। আমি কি আর ওর পাশে বসে যাওয়ার যোগ্য নাকি? আমি যোগ্য নই। আমি তো কিছু বুঝতে পারলে?
আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। আমি আসলে আমাদের হানিমুনটা নিয়ে এত এক্সাইটেড যে আমার মাথায় না কিছু মনে থাকছে না, মানে আই এম সো এক্সাইটেড। রিয়েলি? আয়ুষ, কোথায় যাচ্ছে আমরা হানিমুনে? চোখের তারা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।